হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আটা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে জিকেজিএস মেন্টর অয়ন্তিকা ম্যাম। তো আজকে আমি মূলত আইসিডিএস এর পরীক্ষা যে সমস্ত মেয়েরা দেবে তাদের নিয়ে কথা বলবো। তাদেরকে আমি যা আমার স্টুডেন্ট বেস আছে আমি সেই অনুযায়ী ফলো করে দেখেছি দুই দল রয়েছে। এক দল যারা গৃহবধূ, যারা বাড়িতে থাকেন, বাড়ির সংসার দেখাশোনা করেন এবং একটা পার্টিকুলার রুটিনের মধ্যে তারা থাকেন, তাদের ডেলি লাইফ কাটে। এবং আরেক দল রয়েছে যারা পড়াশোনা করছো বা যারা হয়তো চাকরি করছো, এরকম মানুষজন। তো আজকে আমি মূলত যারা গৃহবধূ, যারা বাড়িতেই থাকেন, আমি তাদের নিয়ে কথা বলবো। তারাও সংসারের বিভিন্ন রকম কাজের ফাঁকে নিজেদের রুটিন করে উঠতে পারেন না, নিজের ঠিক মতো সময় গুছিয়ে উঠতে পারেন না যে কোন টাইমটাতে আমরা ক্লাস করব, কোন টাইমটায় আমরা পড়াশোনা করব, কিভাবে আমরা আমাদের ডেলি রুটিনটাকে সাজাবো। তাহলেই গিয়ে তো আইসিডিএস এর পরীক্ষার প্রিপারেশন আমরা নিতে পারবো। তো আমার কাছে প্রচুর ফোন এসছে, প্রচুর মেসেজ এসছে, সেই জন্য আমার কোথাও মনে হয়েছে যে আমি এখন হাউসওয়াইফ যারা রয়েছেন, যারা হোম মেকার, তাদের জন্য এই ভিডিওটা একটা বানিয়ে দিই যেখানে তাদের একটা ডেলি রুটিন নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আমি এটা করতে গিয়ে দেখলাম যে অনেকগুলো সত্যি সত্যি বাধা রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব এবং নিজেরাও রিলেট করতে পারো নাকি তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর বাকি রইল একদল যারা যারা হয়তো কলেজ স্টুডেন্টস আছো, যারা হয়তো বিভিন্ন জব করছো, তাদের জন্য আমি আলাদা সেপারেট একটা রুটিন পরে বানিয়ে দেবো। যদি তোমরা চাও, যদি তোমাদের লাগে, আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো। তো চলো শুরু করছি আজকের এই স্পেশাল সেশনটা, যেটা শুধুমাত্র গৃহবধূদের জন্য। তাদের ডেলি স্টাডি রুটিন কি হতে পারে, যাতে এই যে একটা সুযোগ আমাদের কাছে এসেছে যে আইসিডিএস এর পরীক্ষা হবে এবং যার ফর্ম ফিল আপ বা যার প্রক্রিয়াকরণ এই বছরে কমপ্লিট হবে, তার পরের বছর হয়তো তার পরীক্ষা হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। বা এই বছরের শেষেই হয়তো ডিসেম্বর করে পরীক্ষা হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। তো হাতে আমাদের কাছে রয়েছে 5-6 মাস। এই 5-6 মাসের মধ্যে কিভাবে নিজেকে তৈরি করে ফেলবো, কিভাবে এতদিন হয়তো ডিট্যাচ ছিলাম, পড়াশোনা থেকে অনেক দূরে ছিলাম, তাহলে কিভাবে এইটুকু টাইমের মধ্যে সংসার সামলে, বাচ্চা সামলে, অন্যান্য দায়িত্ব কর্তব্য সামলে আমি কিভাবে নিজেকে তৈরি করব, সেটার হয়তো অনেকের মনেই প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে। অনেকে হয়তো এটা নিয়ে অনেক মনোকষ্টেও ভুগছো। তো আমি প্রত্যেকের আজকে সমাধান করতে এসেছি। তো তার আগে আমি সকলকে বলে দেবো যে যারা এখনো আমার সাথে গ্রুপে জয়েন করনি, আইসিডিএস এর একটি গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপে। এই নাম্বারটা যেটা লিখে দেওয়া আছে, এই নাম্বারে একটা হাই লিখে পাঠাবে, পাঠালেই আইসিডিএস জিকেজিএস গ্রুপে তুমি জয়েন করার লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপটা জয়েন করে যাও। আমি ওই গ্রুপে কিন্তু ইম্পর্টেন্ট যত সমস্ত কথাবার্তা আমি বলে দিই, আপডেট তোমাদেরকে দিয়ে দিই এবং তোমাদের অবশ্যই গাইডেন্স আমি দিয়ে থাকি, জিকেজিএস রিলেটেড ক্লাস নোটও প্রোভাইড করে থাকি। তো প্রত্যেকে কিন্তু এই গ্রুপটাতে জয়েন করেছো, ঠিক আছে? চলো এবার আমরা আমাদের মোদ্ধা কথায় চলে আসি। দেখো, আমাদের সারা দিনকে 24 ঘন্টাকে যদি আমরা ভাগ করে নিই, আমরা মোটমাট এই 4টে টাইম পেয়ে থাকি: সকাল, দুপুর, রাত বা সন্ধে এবং রাত, তাই তো? তো সকালের যে টাইমটা আমরা পাই, হয়তো অনেকেই অনেক ভোরবেলা ওঠো, কারণ ঘরের অনেক কাজ থাকে, সংসারের অনেক কাজ থাকে, রান্না করা থাকে, এরকম হয়তো প্রচুর টিফিন বানানো থাকে, ইত্যাদি প্রচুর কাজকর্ম থাকে। তো সকালবেলার যে টাইমটা, সেটা হয়তো অনেকেই সময় দিতে পারো না। ঠিক বলছি আমি নিশ্চয়ই? অনেক রকম বিভিন্ন রকমের কাজের সাথে তোমরা যুক্ত থাকো, সে যতই সকালে কেউ উঠুক, সে ভোর 5টায় উঠুক বা তোমার সকাল 7টায় উঠুক, সেই টাইমটা হয়তো পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের একটা হাতে টাইম থাকছে দুপুরবেলা। এবার আরেকটা সময় পাচ্ছি আমরা সন্ধেবেলা। আবারও সেম প্রবলেম, সন্ধেবেলাতেও রাতের খাবার বানানো থাকে, হয়তো স্বামী বাড়ি ফিরেছেন, তাকে কিছু দেখানোর বা তাকে কিছু তোমার খাবার দেওয়া বা কিছু সামথিং এরকম কাজ থাকে। এছাড়া হয়তো সন্তান আছে, তো সেই সন্তানকে পড়ানোর ব্যাপার থাকে, অনেক রকমের ছোটোখাটো অনেক কিছু কাজকর্ম থাকে, যেগুলো সন্ধেবেলাটাও কিন্তু আমাদের
টাইম হয়ে ওঠে না। তাহলে আমাদের পড়ে থাকলো রাতের টাইমটা এবং দুপুরের টাইমটা। এই দুটো টাইম আমরা পাচ্ছি, যে দুটো টাইমে আমরা পড়াশোনা করতে পারি। ঠিক আছে, তো এই দুটো টাইমের এবার কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, কিভাবে আমরা রুটিনটাকে সাজাতে পারি, সেটা নিয়ে কথা বলবো। এবার চলে আসো আমার তোমার ডান দিকের জায়গাটায়। এখানে আমি একটা ফিজিক্সের ফর্মুলা লিখেছি, যেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, ক্লাস 8, 9, 10-এ আমরা এই ফর্মুলাটা পড়ে এসেছি। ফিজিক্সের ভাষায় ওয়ার্ক ইকুয়ালস টু রেট ইনটু টাইম। এইখানে রেট আর টাইম মানে কি, যে কাজটা তুমি করছো সেটাকে আমি কিভাবে ডিফাইন করব, যে কাজটা আমি করছি সেই কাজটা ইকুয়ালস টু হচ্ছে আমি কত সময় নিয়ে করছি, সেই সময়ের সাথে কত ইউনিটে আমি কাজটা করছি। ঠিক আছে, অনেকে হয়তো 20 ইউনিট পড়াশোনা করে 4 ঘন্টা টাইমে, এবং তার হয়তো সে চাইছে হয়তো সারা দিনে 100 ইউনিট পড়াশোনা করতে বা 100 ইউনিট কাজ করতে। এখানে আমি কাজ দিয়ে বলছি, তোমরা পড়াশোনা দিয়ে বুঝে নাও জিনিসটা। তো তুমি হয়তো চাইছো 100 ইউনিট কাজ আমি টোটাল আজকে সারা দিনে কমপ্লিট করব, মানে পড়াশোনা কমপ্লিট করব। কিভাবে করব? তোমার হয়তো কেউ হয়তো সময় পাচ্ছে, ধরে নিলাম আমি 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাকে 100-এ পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এর সঙ্গে 25 গুণ করতে হবে, তাই তো? তাহলে 25 ইউনিট কাজ করলে আমি তবে গিয়ে 100 ইউনিটে পৌঁছাতে পারবো। সেই রেশিওটাই হয়তো অনেকের কাছে, হয়তো সে সারাদিনে 2 ঘন্টা টাইম দিতে পারছে, তাহলে তাকে 50 ইউনিট পড়াশোনা করতে হবে। তবে সে কম টাইম দিতে যখন পারছে, তখন তাকে পড়াশোনাটা বেশি করে করতে হবে, তবে আলটিমেটলি এই 100 ইউনিটে গিয়ে সে পৌঁছাতে পারবে। তাই তো? তো অনেকের কাছে হাতে কম সময় থাকে, অনেকের কাছে হাতে অনেক সময় থাকে, সেই অনুযায়ী কারোর হয়তো গ্রহণ ক্ষমতা বেশি, কারোর হয়তো গ্রহণ ক্ষমতা কম। কেউ হয়তো অল্প টাইম পড়ে অনেকটা জিনিস পড়ে ফেলতে পারে, কেউ হয়তো বেশি টাইম নিয়ে পড়েও অল্প জিনিসই সে হয়তো অ্যাকোয়ার করতে পারে, পুরোটা পড়তে পারে না। তো সেটা প্রত্যেকের নিজেদের ব্যাপার, তারা নিজে কতটা পড়তে পারছে। তো আমরা এই জিনিসটাকে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু এই জিনিসটাকে তো আমরা ফিক্স করতে পারি। তো আমাদেরকে যে কোনো একটা দিক ফিক্স করে নিতে হবে যদি 100 দিকে আমরা পৌঁছাতে চাই। তো 100-তে যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, সময়টাকে আমাদের ফিক্সড করে নিতে হবে, এটাকে আমাদের ফিক্সড করে নিতে হবে। তাহলেই কিন্তু সেই অনুযায়ী আমি এই নাম্বারটাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি। কারণ কারোর হয়তো 25 ইউনিট পড়তে লাগবে, কারোর 50 ইউনিট পড়তে লাগবে, কারোর 75 ইউনিট পড়তে লাগবে, কারোর 10 ইউনিট পড়তে লাগবে, তাহলেই হবে। তো আমি টাইমটাকে ফিক্স করে নিই। তো আমি প্রত্যেককে বলবো, সারা দিনে যারা গৃহবধূ আছো, যারা হাউসওয়াইফ আছো, সারা দিনে তোমরা 6 ঘন্টা অন্তত টাইম বের করবেই করবে। 3 ঘন্টা দুপুরের দিকে হতে পারে, 3 ঘন্টা রাতের দিকে হতে পারে, বা এটা ভ্যারি করতে পারে। তুমি হয়তো এখানে 4 ঘন্টা টাইম দিতে পারবে দুপুরের টাইমে, সেখানে হয়তো তুমি এখানে আমি বললাম 2 ঘন্টা টাইম দিতে পারবে, সেটা হতেই পারে, যার যেরকম সুবিধা। বাট টাইমটা ফিক্স করে নাও যে আমাকে 6 আওয়ার্স পড়াশোনা করতে হবে ডেইলি বেসিসে। বুঝাতে পারলাম? এইবার চলে আসো আমাদের পরের জায়গাটায়। আমাদের 3টে বিষয় নির্ভর করে। একটা কোনো কম্পিটিটিভ এক্সামের যদি আমরা প্রিপারেশন নিতে যাই, এখানে একটা ছোট্ট বিষয় বলে দিই, কম্পিটিটিভ এক্সাম আর একাডেমিক পড়াশোনা, মানে একাডেমিক পড়াশোনা বলতে ক্লাস 10-এর বোর্ড এক্সাম, 12-এর বোর্ড এক্সাম, কলেজের এক্সাম, এইগুলোর পড়াশোনা আর কম্পিটিটিভ এক্সামের পড়াশোনার মধ্যে অনেক তফাৎ আছে। বোর্ড এক্সামের ক্ষেত্রে অনেকেই হয়তো বলতে শুনবে বা অনেকেই হয়তো বলে দেখবে যে আমি 10 ঘন্টা পড়েছি, 12 ঘন্টা পড়েছি, 14 ঘন্টা, 18 ঘন্টা পড়াশোনা করেছি। কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো ব্যাপার থাকে না। এখানে তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। তুমি যে বাচ্চাটা 100 নম্বর পেয়ে কাট অফ ক্লিয়ার করেছে আর যে বাচ্চাটা 50 নম্বর পেয়ে কাট অফ ক্লিয়ার করেছে, কাট অফ এসেছেই হয়তো 30, তো তুমি 50 পেলেও তুমি কাট অফ ক্লিয়ার করছো, 30 পেলেও তুমি কাট অফ ক্লিয়ার করছো, 100 পেলেও তুমি কাট অফ ক্লিয়ার করছো। তো তোমার কাছে কিছু ম্যাটার করছে না যে তুমি কতক্ষণ, মানে কত বেশি করে ভালো করে পড়াশোনা করছো বা কতক্ষণ ধরে পড়াশোনা করছো, না। তাই জন্য সময়টাকে বেঁধে নাও 6 ঘন্টা। এবার এই 6 ঘন্টাকে সারাদিনে তুমি কিভাবে ইউটিলাইজ করবে তোমার ব্যাপার। তুমি যদি সকালে 1 ঘন্টা পড়ো, দুপুরে 1 ঘন্টা পড়ো, বিকেলে 2 ঘন্টা পড়লে এবং রাতে তুমি আরও 2 ঘন্টা পড়লে, এইভাবেও তুমি 6 ঘন্টা
সার্কেলটাকে ভেঙে নিতে পারো, ঠিক আছে, 2 2 1 1 এইভাবে ভেঙে নিতে পারো, বা তোমার যদি মনে হয় আমি 3 3-এ ভেঙে নেব সেভাবেও ভেঙে নিতে পারো, যেভাবে তোমার পসিবল, যেভাবে তুমি সময় পাচ্ছ ঠিক সেইভাবে তুমি কিন্তু তোমার রুটিনটাকে ভেঙে নিয়ে টোটাল 6 ঘন্টার সার্কেলটাকে কমপ্লিট করতে পারো। এটা তোমার নিজের নিজের যে রুটিন রয়েছে, নিজের নিজের প্রত্যেক দিনের যে হ্যাবিট রয়েছে সেই অনুযায়ী তোমরা সেই মতো করে সময় বের করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে আমাদের বিষয়টায়। 3টে প্রসেসে আমরা কিন্তু জিনিসটা করতে পারি। একটা হলো আমাদের প্রথমে জিনিস জানতে হবে। আমি যদি আইসিডিএস এক্সামে কি আছে, কি সিলেবাস আছে এটাই যদি না জানি, তাহলে তো আমার যাই পড়াশোনা করি না কেন সেটা তো আমার ফলস যাবে। তো আমাকে ফার্স্টে কি কি সাবজেক্ট আছে, সেখানে কি কি সাবজেক্টের কতটা কি ওয়েটেজ আছে, এই সমস্ত কিছু জানতে হবে। এই সমস্ত কিছুর জন্য আমি প্রত্যেককে বলবো, এই যে চ্যানেলটা, যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, এই চ্যানেলটাকে আগে সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমি তোমাদের আইসিডিএস নিয়ে প্রচুর ভিডিও করে দিয়েছি, যেখানে তোমরা প্রত্যেকটা আইসিডিএস এর কেমন করে কোন বিষয়ে কতটার কি ওয়েটেজ আছে আমি সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে ভিডিও তোমাদের করে দিয়েছি। দেখো, কর্মী সহায়িকা সুপারভাইজারের নতুন মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম, কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকের ওয়েটেজ কি রয়েছে, এরকম নিয়ে আমার প্রচুর ভিডিও করা আছে। আমার ছবি দেওয়া, আমার ছবি দেখলেই তোমরা চিনতে পেরে যাবে আইসিডিএস এক্সামের। এইখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে, যেটা আড্ডা 24/7 বেঙ্গলির তোমার ভিডিও সেকশনে রয়েছে, ঠিক আছে। শুধু জিকেজিএস পড়লেই তোমরা সিলেকশন পাবে নাকি, এখানে কি কি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আমি একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে আলোচনা করে দিয়েছি। আর আমি আইসিডিএস এর পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিকেজিএস এর সমস্ত কটা পোস্টের সেটাও কিন্তু লাইভ ক্লাস করেছি। তো তোমরা লাইভ সেশনে গেলেও এখানেও কিন্তু তোমরা সেই ক্লাসটা পেয়ে যাবে। তো সেই ক্লাসটা প্রত্যেকে দেখে নিও। আর আমার সাথে গ্রুপে জয়েন থাকলে আমি ওখানে লাইভ ক্লাসের লিঙ্কটা আরেকবার তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো প্রত্যেকে সেই লিঙ্কটাকে একবার খুলে তোমরা ক্লাসটা দেখে নিও যে কিরকম টাইপের প্রশ্ন আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো মোটমাট আমি যদি বলি, আমাদের রয়েছে হচ্ছে জিকেজিএস এর জায়গা। জিকেজিএস এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো হিস্ট্রি, পলিটি, ইকোনমি খুবই অল্প মাত্রায় থাকে, সুপারভাইজারের ক্ষেত্রে অনেকটাই বেশি থাকে, আইসিডিএস ওয়ার্কার আর হেল্পারের ক্ষেত্রে অল্প পরিমাণেই থাকে। যেটা তোমাদের খুব বেশি করে পড়তে হবে সেটা হলো বায়োলজির দিকটা। বায়োলজির মধ্যে হচ্ছে যে জায়গাটা তোমাদের নিউট্রিশন নিয়ে যে জায়গাটা রয়েছে, তোমাদের হেলথ রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো থাকে সেই জায়গাটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আমি যদি বলি ম্যাথসের জায়গাটা, ম্যাথসের মধ্যেও একদম প্লেন 8 9 10-এ আমরা যেরকম পাটিগণিত করে এসেছি, প্লেন শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, এই সমস্ত কিছুর অঙ্ক তোমাদের আসবে। তার সাথে সাথে হ্যাঁ, কিছু রিজনিং এবিলিটির প্রশ্নও আসে। রিজনিং এবিলিটি মানে ধরে নাও তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন এলো, বা এই ধরনের কয়েকটা ছোট ছোট রিজনিংয়ের চ্যাপ্টার রয়েছে যেগুলো আমাদের ম্যাথসের মধ্যেই অলমোস্ট কভার হয়ে যায়। তো সেই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে। আর ওয়ার্কার বা হেল্পারের ক্ষেত্রে কিছু অল্প সংখ্যক প্রশ্ন ইংলিশ থেকে আসে, আর একটা তোমাদের প্রবন্ধ রচনা থাকে, যেই প্রবন্ধ রচনাটা তোমাদের সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু থাকে না, এবং ইংলিশটাও সুপারভাইজারের ক্ষেত্রে থাকে না। এই দুটো জিনিস সুপারভাইজারের ক্ষেত্রে থাকে না, বাকিগুলো থাকে, ঠিক আছে। তো আমি প্রত্যেককে বলবো যে এই যে সাবজেক্টগুলোর কথা আমি বললাম জিকেজিএস এর মধ্যে, এবং তার সাথে সাথে অবশ্যই প্রবন্ধ রচনা, যেটা তোমাদের একটা 15 নম্বরের লেখা আসবে, এটা তোমরা রেগুলার প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনায়াসে পেয়ে যাবে, আমার কাছেই পেয়ে যাবে, বা তুমি কিন্তু আড্ডা 24/7-এর ওয়েবসাইটেও আইসিডিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে। তো সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে একবার প্র্যাকটিস করো। আমিও তোমাদের ক্লাসে সলভ করিয়ে দিয়েছি, দেখে নাও কি কি প্রশ্ন আসছে, কীরকম টাইপের প্রশ্ন আসছে, বুঝতে পারবে। সেই অনুযায়ী এই লার্নিং প্রসেসটা তোমরা থ্রু ক্লাসেস করতে পারছো। ক্লাস তোমরা অবভিয়াসলি অ্যাটেন্ড করবে। কারোর যদি কোনো জায়গায় সমস্যা থাকে, কেউ যদি সিলেবাস কমপ্লিট করতে না পারো, ওই যে আমি বললাম রুটিনে বেঁধে নিয়েছো, তো রুটিন বাঁধার মধ্যে তোমাদের দিনে আমরা ওই জন্য 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ক্লাস দিয়ে থাকি। তো এই 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ক্লাস তোমরা কোথায় পাবে? আমাদের যে আইসিডিএস এর ব্যাচ আছে, যেটা 3rd of August থেকে ব্যাচ স্টার্ট হয়েছে, তোমরা চাইলে সেলফ স্টাডিও করতে পারো নিজেরা বাড়িতে, কিন্তু যাদেরকে আমি
বলছি যারা এই বছরেই, যাদের লাস্ট সুযোগ, লাস্ট টাইম, যারা চাইছো এই বছরেই আইসিডিএস এর পরীক্ষা যেহেতু এতদিন পর হচ্ছে আমি একটা চাকরি পাবো, আমি তাদের জন্য বলছি। এবং যারা কোনোভাবেই টাইম করে উঠতে পারছো না, একটা তোমাকে টাইম করতেই হবে এরকম পজিশনে আছো, আমি তাদের কথা বলছি যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা কিছু করার নেই, তাদেরকে তো তোমাদের একটা জায়গা থেকে একটা ভাবে পড়তেই হবে, একটা প্রপার রুটিনে পড়তেই হবে। তো তাদের জন্য আমি বলবো 3 থেকে 4 ঘন্টার একটা আমাদের ক্লাসেস হয়, যেখান থেকে তোমার অলমোস্ট সারাদিনের 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তুমি ওখান থেকে ক্লাস করে নিতে পারবে। আমাদের যে লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসগুলো রেকর্ডিংও তুমি পেয়ে যাবে, তো সেখান থেকে রেকর্ডেড ক্লাসও তুমি তোমার সুবিধা মতো টাইমে দেখে নিতে পারবে। তুমি হয়তো 3 ঘন্টা ক্লাস করতে পারলে, একটা ক্লাস করতে পারলে না, রেকর্ডেড থেকে গেল, তুমি সেটা রাতের দিকে মাঝরাতে ক্লাসটা দেখে নিলে, তাহলে তোমার তৈরি হয়ে গেল। তো তুমি সেইভাবে তোমার ক্লাস রুটিনটাকে সাজিয়ে নিতে পারবে। নেক্সট চলে আসো প্র্যাকটিস এবং রিভিশন। এইটা আমি প্রত্যেককে বলবো রাতের টাইমে করতে, কারণ এই একটা মাত্র টাইম যে টাইমটায় তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। দুপুর আর রাত এই দুটো টাইম, যেই টাইম দুটোতে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, কারণ সেই সময় তোমার হাজব্যান্ড অফিসে আছেন, সেই সময় বাকিরা তোমার শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছেন, তোমার বাচ্চা সে নয় স্কুলে আছে, নয় তুমি তাকে ঘরে ফিরলে, যদি মর্নিং স্কুল থাকে ঘরে ফিরলে তাকে তুমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো, সে আবার বিকেলে উঠবে। তো সেই টাইমটা তোমার একটা নিজের টাইম, এবং সেই টাইমটাই হয়তো তুমি অন্য সময় হলে ঘুমাতে তোমার সন্তানের পাশে শুয়ে, কিন্তু সেই টাইমটা তোমাকে মাথায় রাখতে হবে যে এটাই আমার লাস্ট টাইম, এটাই আমার শেষ সুযোগ, কারণ এরপর সরকার আবার পরীক্ষা দেবে নাকি কেউ জানে না। এটা যখন বলেছে আইসিডিএস এর পরীক্ষা এই বছরেই হবে, 5-6 মাস তোমার হাতে টাইম আছে, তুমি এই 5-6 মাস জান প্রাণ লাগিয়ে পড়াশোনা করো, খাটো। এবং এই সময়টা যদি তোমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কম ঘুম হয়, ঠিক আছে ভাই, এই সময়টা আমি কম ঘুমিয়ে নিচ্ছি, এরপর সরকারি চাকরি পেয়ে গেলে তখন তো আমার কাছে ঘুমানোর অঢেল টাইম থাকবে, আমি শান্তিতে রাতের ঘুমটা ঘুমাতে পারবো। তো এই টাইমটা আমি বলবো যে না ঘুমিয়ে, দুপুরের ঘুম না দিয়ে ক্লাস করো। যা যা ক্লাস করানো হচ্ছে, আমারই ক্লাস যায় ইউটিউবে দুপুর 3টের সময়, 2টোর সময় আইসিডিএস এর ক্লাস থাকে, তো অবশ্যই এই ক্লাসটাকে তোমরা অ্যাটেন্ড করবে। আর রাতের যে টাইমটা পাচ্ছ সেই টাইমটায় তোমরা রিভিশন দেবে, যা যা সারা দিনে পড়াশোনা করলে সেইটার জন্য একটা ছোট্ট টাইম রাখো, 2 ঘন্টা রাখো, সেই টাইমটাতে তুমি রিভিশন দাও, প্র্যাকটিস করো, যা যা পড়েছো সেগুলোর ওপরে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো, সেগুলোর ওপরে তুমি নিজে নিজের খাতায় লিখে লিখে রিভিশন দাও, প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আমি এইভাবে তোমাদের ক্লাস রুটিনটাকে সাজিয়ে নিতে সাজেস্ট করব। যারা যারা আইসিডিএস এর পরীক্ষা দেবে, যে সমস্ত হাউসওয়াইফ গৃহবধূরা রয়েছে, আমি তাদের কথা বলছি, তারা একটু সময় করো, একটু কষ্ট করো, তাহলেই দেখবে আলটিমেটলি 5 থেকে 6 মাস বাদে তোমার হাতে যখন সরকারি চাকরির লেটারটা থাকবে, তখন তোমার বাড়ির লোকই সবার আগে তোমাকে সাধুবাদ দেবে, তোমাকে মাথায় করে রাখবে। এবং এই যে ছোট ছোট স্যাক্রিফাইস তুমি প্রত্যেক দিন করছো, নিজের সংসারের জন্য করছো, এবার তুমি তোমার নিজের জন্য করো, নিজের কথা ভাবো, ঠিক আছে? আর কবে ভাববে? সারাদিন তো সবার কথা ভাবতে ভাবতেই কেটে যায়, এবার নিজের কথাটাও তো একটু ভাবতে হবে। তো সেই জায়গাটা থেকে আমি প্রত্যেককে বলবো, এবং অবশ্যই যারা আমার সাথে গ্রুপে জয়েন করতে চাইছো, এই যে নাম্বারটা আমি বললাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, পাঠিয়ে আমার সাথে আইসিডিএস গ্রুপটায় জয়েন করে যাও। আর তোমাদের জন্য আইসিডিএস এর যেটা নতুন ব্যাচ, সেই ব্যাচে সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার 3টে পোস্টের জন্যই পড়াশোনা করানো হচ্ছে। একদম ফ্রেশ ব্যাচ, যেটা 3rd of August থেকে শুরু হয়েছে, ক্লাস বেশি হয়নি, ঝটপট ব্যাচে জয়েন করে যাও। ব্যাচে জয়েন করতে হলে আমার সাথে গ্রুপে থাকলে আমি সেখানেই তোমাদের গাইড করে দেব। আর ডিসকাউন্ট কোড অবশ্যই ইউজ করে নেবে, ডিসকাউন্ট কোড হচ্ছে Y1012, পারলে এটা খাতাতে লিখে নাও। ডিসকাউন্ট কোড যখন তুমি আড্ডা 24/7 অ্যাপ থেকে এই ব্যাচটাকে পারচেস করবে, ব্যাচ কোথায় পাবে? আড্ডা 24/7 অ্যাপের মধ্যে পাবে। অ্যাপ কোথায় পাবে? এই যে ভিডিওটা দেখছো তারই ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করো, নিজেদের ফোনে নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। করার পরে স্টেট এক্সাম চুজ করতে দেবে তোমাকে, স্টেট এক্সামটাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। করার পরে বাকি সমস্ত প্রসেস আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই গাইড করে থাকি, তাও আমি বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে দেখবে স্টোর বলে একটা অপশান একদম নিচের ডান দিকে কর্নারে তুমি পেয়ে যাবে, স্টোরে যাবে, আইসিডিএস
স্টোরে গিয়ে তুমি দেখবে WBPSC বলে একটা অপশন আছে, সেখানে চলে যাবে, একটা ইয়েলো কালারের লোগো রয়েছে, ঠিক আছে, সেখানে চলে যাবে। যাওয়ার পরে তুমি ICDS ব্যাচটা দেখতে পাবে, যেটা 3rd of August থেকে শুরু হয়েছে। ব্যাচটা ওপেন করবে, করে যেখানে প্রাইসটা লেখা আছে অত প্রাইস তোমায় দিতেই হবে না, পাশেই দেখবে ছোট্ট করে নীল কালিতে মোর অফার্স লেখা আছে। এই মোর অফার্সে চলে যাবে, গিয়ে দেখবে তোমার কাছে এন্টার কুপন কোডের একটা বক্স খুলবে। এখানে Y1012 এই কোডটা লিখবে, পাশে ছোট্ট করে অ্যাপ্লাই বাটন রয়েছে, সেটাতে ক্লিক করে দেবে। করার পরে ইউজ কয়েন্স কিছু তোমাকে দেখাবে, গোল্ডেন কালারের কয়েনের ছবি, তার পাশে একটা ছোট্ট টিক মার্ক রয়েছে, সেটাও দিয়ে দেবে। দেওয়ার পরে বাই নাও অপশানে চলে যাবে। বাই নাওতে গেলেই তোমার কাছে UPI পেমেন্ট চাইবে, UPI দিয়ে পেমেন্ট করলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তুমি ব্যাচে এনরোল করে যেতে পারবে। কিভাবে ক্লাস দেখবে, কোথা থেকে ক্লাস দেখবে, সব কিছু আমার সাথে গ্রুপে জয়েন থাকলে আমি বলে দেবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে রেগুলার ক্লাসে, এবং যেগুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় নিয়ে নাও, মাথায় ঢুকিয়ে নাও। এই বছর চাকরি তোমায় পেতেই হবে, এবং সে তুমি গৃহবধূ হও, সে তুমি ওয়ার্কিং হও, সে তুমি যাই হও, বিভিন্ন পরিচয়, হয়তো তোমার পরিচয় তুমি কারোর মা, তুমি কারোর ওয়াইফ, তুমি কারোর বউ, তুমি কারোর কিছু, কিন্তু নিজের পরিচয়টা এবার নিজে তৈরি করো, এটার টাইম এসে গেছে। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।